আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে বিকালবেলা হঠাৎ করে আমার ভাবি এসেছে, আর ভাবি আসার সময় ওনাদের গাছের সিম এনেছে। এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের আরকি সব সবজি। তো এখানে বেশি কিছু না, গাছের সিম, ক্ষেতের মূলা, তারপর হচ্ছে গাছের লাউ, আর হচ্ছে লাচের যে পুঁইয়ের ফুলগুলো থাকে না, ওই পুঁইয়ের ফুলগুলো আরকি। আর এনেছে দুধ। তো দুধ এখানে এনেছে অনেকগুলো। প্রায় ৬ কেজির মতোই হবে আরকি। ৬-৭ কেজির মতো। তো ৬ কেজি বুঝি হবে। তো এই দুধগুলো হচ্ছে দেশি গরুর দুধ। আসলে বাড়ির খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর গাছের তরতাজা লাউ, সিম এগুলোর স্বাদই কিন্তু অন্যরকম। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে এখন বিকালবেলা। আমি বিকালবেলা রাতের জন্য রান্না করছি। আজকে অবশ্য সকালবেলা রান্না করিনি। এখানে আজকে আমি রান্না করব মুরগির চামড়ি দিয়ে হচ্ছে পাতাকপি। তো ফার্স্টে আমি পেঁয়াজগুলো লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর লবণটা দিলে কিন্তু পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে আসে। আমি কিন্তু সবসময় আমার দেশের খাবারগুলোই কিন্তু খুবই মিস করি। নিজের গাছের যে সবজিগুলো এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা খায় তারাই জানে নিজ হাতে গাছের সবজিগুলো মানে অন্যরকম এক স্বাদ। কেনা সবজির মতো ওইরকম স্বাদ কখনোই হয় না। তো আপনারা কি কখনো মুরগির চামড়ি দিয়ে পাতাকপি রান্না করে খেয়েছেন? যারা না খান অবশ্যই একবার খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। আমার আজকে হঠাৎ করেই কিন্তু পাতাকপি দিয়ে হচ্ছে মুরগির চামড়ি দিয়ে খেতে মানে ইচ্ছে করলো। তো যার কারণে দুপুরে তেমন রান্না করিনি। বাসি যে তরকারিগুলো ছিল ওগুলো দিয়ে খেয়ে উঠেছি। আর এটা হচ্ছে রাত্রের জন্য রান্না করছি। এখানে যা, যা মসলাগুলো দরকার সব মসলা দিয়ে দিলাম। মসলার পরিমাণ ওইভাবে আমি বলে দিলাম না। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। মসলাটা একটু কষিয়ে নিয়ে ভালো করে তারপর হচ্ছে আমি দিয়ে দিব মুরগির চামড়িগুলো। আর মুরগির চামড়িগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় পুড়ে নিয়েছিলাম। পুড়ে ভালো করে ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে এখন ভালো করে বেশ কিছুক্ষণ চামড়িগুলো কষিয়ে নিব। চামড়িগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পাতাকপিগুলো। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। তো এই তো পাতাকপিগুলো আমি বাকি অংশটাও দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি নাড়া দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি একটু পরপর নাড়া দিয়ে পুরো রান্নাটা আমি করে নেব। আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকক্ষণ কুক করে নিয়েছি। আর পাতাকপিটা আমি এরকম মাখা, মাখা করে রাখবো। রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর আরেক চুলায় হচ্ছে বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো আজকে আর ভিডিওটা বড় করব না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।